তো অর্ণবদা, আমাকে একটু তুমি কুম্ভর ইতিহাসটা বলো, মানে কুম্ভ মেলা যেটা আমাদের হচ্ছে ওইটার একটু ইতিহাসটা বলো, এবং ওইটা কিভাবে হলো আর এখন যে জায়গায় এসছে বা এই 144 ইয়ার্সের সিগনিফিকেন্সটা কি, এইটা একটু তুমি যদি বলো। এর দেখো দুটি ইতিহাস রয়েছে। প্রথম ইতিহাসটাকে বলি, ওটাই প্রধান। সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে সমুদ্র মন্থনের কথা। সমুদ্র মন্থনে যে অমৃত কুম্ভ এসেছিল, পরবর্তীকালে দেবাসুর এটা কাট করলাম, অমৃত কুম্ভটা কে এনেছিল? কেউ একটা ধরে এনেছিল তো? হ্যাঁ, অমৃত কুম্ভ, দেখো অমৃত কুম্ভ মূলত এসে পৌঁছায় বিষ্ণুর হাতে। আচ্ছা। তিনি সকলকে পরিবেশন করছিলেন দেবতাদের। তাই এটা আমরা গল্পটা মোটামুটি সবাই জানি। পরবর্তীকালে দেবাসুর সংগ্রামের সময়তে দেবতারা পরাজিত হয়, আর ওই সংগ্রামের লক্ষ্য ছিল অমৃত কুম্ভকে উদ্ধার করা। অসুররা উদ্ধার করতে চেয়েছিল। তো তখন দেবতারা ওকে 4 জায়গায় লুকিয়ে রাখতো, বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখতো। তো এই যে 4 জায়গায় লুকিয়ে রাখতো কিছুদিন করে, তো এইগুলোতে কি হতো, কুম্ভ তৈরি হতো। মানে পরবর্তীকালে সেই জায়গাগুলোতেই আমরা বলতাম কুম্ভ। কেন এরকম, কেন না, এই যে ওদের 12 দিন মানে আমাদের 12 বৎসর। আচ্ছা। তো সেই হিসাবে ওরা যে লুকিয়ে রাখতো এরকম বিভিন্ন জায়গায় 4 জায়গায় কিছুদিন করে, তো এতে করে আমাদের এখানে সেটা 12 বৎসরে একবার করে, মানে ওদের একদিন ইজ ইকুয়াল টু আমাদের 1 ইয়ার। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, ওকে। তো এইভাবে আমরা 12 বছরে একটি করে কুম্ভ পাচ্ছি। এরপরে অর্ধকুম্ভ এইসব রয়েছে, ওগুলো আলাদা অন্য কথা। তো এই যে কুম্ভগুলো আমরা পাচ্ছি, এই 4টি জায়গার উপর কিন্তু বিশেষ একটি তথ্য রয়েছে। এটা আমি তোমাকে বলতে পারি, অবশ্যই বলবো, বলছি। এই তথ্য মানে আমি সবার কাছে বলি না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। দেখো 4টি যে স্থান আমরা জানি, একটা হচ্ছে হরিদ্বার, প্রয়াগ, এলাহাবাদ এবং উজ্জয়িনী, তাই তো? এই নাসিক। হ্যাঁ, আচ্ছা। তো এইগুলো হরিদ্বার, প্রয়াগরাজ, হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী, নাসিক। হ্যাঁ, 4টে। ঠিক আছে, এই 4টে। তো এই 4টিতে যে মানে কুম্ভ হয়, যেমন তেমন মনে হলো এবছর এখানে, এবছর ওখানে, এরকম নয়। এর একটা নির্দিষ্ট হিসাব আছে। এও তাই অ্যাস্ট্রোলজিক্যাল হিসাব। আচ্ছা। জ্যোতিষ সংক্রান্ত বিষয়। সেই অ্যাস্ট্রোলজি আমরা ফিরে যাচ্ছি। একদমই তাই, মানে না চাইলেও অ্যাস্ট্রোলজিতে আসতেই হবে। দেখো বলছেন, প্রথমত বৃহস্পতি ও চন্দ্রের, বৃহস্পতি, সূর্য এবং চন্দ্রের কর্কট রাশিতে অবস্থানকালে অমাবস্যার যোগ ঘটলে গোদাবরীতে কুম্ভ যোগ হয়। মানে হচ্ছে এটা গোদাবরীটা কোথায় হচ্ছে? উজ্জয়িনীতে? গোদাবরী না, নাসিকে। নাসিক, ওকে। আচ্ছা, এবারে এই প্রসঙ্গে শ্লোকও আছে, মানে আমি প্রমাণ হিসাবে শ্লোকটা বলে রাখছি। কর্কে গুরুস তথা ভানুষ চন্দ্রক্ষয়স তথা গোদাবরীয়াম তথা কুম্ভ জায়তে অবনি মণ্ডলে। কর্কে, কর্কট রাশিতে, গুরু বৃহস্পতি, তথা ভানু সূর্য, চন্দ্র, ক্ষয়স তথা অমাবস্যার যোগ, গোদাবরীয়াম তথা কুম্ভ, তখন গোদাবরীতে কুম্ভ হয়। তারপর এগুলো সব রয়েছে স্কন্দ পুরাণে। তারপর তুলা রাশিতে বৃহস্পতি, সূর্য এবং চন্দ্র যখন অবস্থান করে তুলা রাশিতে, তখন ওই সময়তে ওই দিন অমাবস্যার যখন যোগ ঘটে, তখন উজ্জয়িনীতে কুম্ভ যোগ হয়। ওটা কোন নদী? এটা উজ্জয়িনীতে যে, মানে এটা বললে বুঝতে পারবে, ঘটে সূরি শশী সূর্যা, আচ্ছা, দামোদরে স্থিতা যদা ধারায়াম চ তদা কুম্ভ জায়তে খলু মুক্তিদাহ। ওকে। ধারানগরী, ধারানগরী অতি প্রাচীন নাম, মূলত উজ্জয়িনী, ঠিক আছে? তো সেখানেতে কুম্ভযোগ হয়। আচ্ছা, ঘটে মানে এখানে কুম্ভের কথা বলা হচ্ছে। তারপরে বৃহস্পতি মেষ রাশিতে, চন্দ্র সূর্য মকর রাশিতে। বৃহস্পতি মেষ রাশিতে, চন্দ্র সূর্য মকর রাশিতে এরা যখন অবস্থান করে, ওই সময় যখন অমাবস্যার যোগ ঘটে, তখন তীর্থরাজ মানে প্রয়াগরাজ, প্রয়াগাদিনী তীর্থানি, এই জন্য প্রয়াগকে তীর্থরাজ বলা হয়। প্রয়াগকে আদি করে সমস্ত তীর্থ,
তো এই জন্য সে তীর্থরাজ, ওই জন্য বলি প্রয়াগরাজ। মানে প্রয়াগ এই জন্য এটাকে প্রয়াগরাজ বলা হয়। প্রয়াগরাজ বলা হয় যেহেতু রাজ মানে এখানে শ্রেষ্ঠ, মানে ওটা হচ্ছে শ্রেষ্ঠ তীর্থ প্রয়াগ। তো সেখানে কুম্ভযোগ হয়। তো সেখানে কবে না বৃহস্পতি মেষ রাশিতে, চন্দ্র সূর্য মকর রাশিতে, তখন যখন অমাবস্যার যোগ ঘটে তখন প্রয়াগে কুম্ভ হয়। মেষ রাশি গতে জীবে, জীব মানে বৃহস্পতি, জ্যোতিষের নাম। মকরে চন্দ্র ভাস্কর, চন্দ্র এবং সূর্য মকরে। অমাবস্যা তদা যোগা কুম্ভ ইয়া, মানে তখনই ওই কুম্ভ হয় আমাদের প্রয়াগরাজে। ঠিক আছে। তারপরে এটা রয়েছে সিন্ধু স্কন্দ পুরাণে। এরপর হরিদ্বারে কখন হয় না বৃহস্পতি কুম্ভ রাশিতে, সূর্য মেষ রাশিতে যখন অবস্থান করে তখন গঙ্গাদ্বার মানে হরিদ্বারে হয়। তো এরকম এর প্রসঙ্গ শ্লোকটা বলে রাখা ভালো। পদ্মিনী নায়কে মেষে কুম্ভ রাশি গতে গুরু গঙ্গাদ্বারে ভবেৎ যোগ। ঠিক আছে। তো মোটামুটি ভাবে এটা হচ্ছে ব্যাখ্যাটা যে কোন সময় এটা, আর এটা 12 বছর পুরি গাণিতিক জ্যোতিষিক হিসাব। এদের মনে হলো এবছর এখানে কুম্ভ করব, ওখানে কুম্ভ করব, এমন নয়। যদিও এই 4টি জায়গা স্নানের জন্য সর্বদাই মানে পুণ্যপ্রদ, যে কোনো সময় গিয়ে তুমি করলে পুণ্য পাবে একদম। তবুও এই দিনগুলিতে এই যে নক্ষত্র তিথির সংযোগ অবস্থায় স্নান বিশেষ পুণ্যপ্রদ।